আপনি যদি এই মুহূর্তে একটা আইফোন 12 প্রো কেনার কথা চিন্তা করে থাকেন তাহলে এটা একটা বেস্ট ভিডিও, কারণ আপনি শর্টকাটে জানতে পারবেন যে এই সময় এসে কেন আপনি আইফোন 12 প্রো কিনবেন। এর অন্যতম একটা কারণ হচ্ছে এটাতে থাকা 2x টেলিফোটো জুম লেন্স। এই সময়ে এসে এত পুরাতন একটা ডিভাইস মানুষকে সাজেস্ট করতে খুবই ভয় লাগে, কারণ এইটা এখন মার্কেটে যেভাবে পাওয়া যাচ্ছে ম্যাক্সিমাম মানে 80 to 90% ফোনের ব্যাটারি বুস্ট করা এবং ব্যাটারি চেঞ্জ করা, এই ব্যাপারটা আপনাকে মেনে বুঝে জেনে তারপরেই নিতে হবে এবং তাছাড়া আর কোনো অপশনও নাই। যদি আপনাকে কেউ বলে এই সময় এসে যে আপনার এটার মধ্যে ব্যাটারি হেলথ 90% 95%, বুঝে নেন যে সে একদমই মিথ্যা কথা বলতেছে, এটা একটা ফেক। কারণ এই সময় এসে 12 প্রোর ব্যাটারি হেলথ সর্বোচ্চ থাকতে পারে 80% কিংবা 81, সর্বোচ্চ 82%, এবং 80% এর নিচে থাকার পসিবিলিটি অনেক বেশি। তারপরেও আমি বলবো যে এই 12 প্রোটা আপনি কিনতে পারেন। এর কারণ হচ্ছে এটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। এটার ডিজাইন এখন পর্যন্ত 16 প্রো ম্যাক্সের মতোই লাগে, ডিজাইনে খুব একটা পরিবর্তন নাই। আর এটার বিল্ড কোয়ালিটি একদমই টপ নচ লেভেলের। এখনো বোঝাই যায় না যে এটা আসলে এত পুরাতন একটা ডিভাইস, হাতে নিলেও অনেক বেশি প্রিমিয়াম ফিল হয়। তার উপরে সামনের দিকে থাকছে একটা 6.1 ইঞ্চি সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে। যদিও কিনা এই ডিসপ্লেটা একটা 60 হার্জ ডিসপ্লে, এটা যখন আপনি ব্যবহার করবেন আপনার একবারের জন্য মনে হবে না যে এটাতে আরেকটু হায়ার রিফ্রেশ রেট থাকলে বেশি ভালো হতো। ডিসপ্লে একদমই টপ ক্লাস। তার থেকে মজার ব্যাপার হচ্ছে যে এই ডিসপ্লেতে এখন পর্যন্ত কোনো ধরনের গ্রিন লাইন কিংবা পিঙ্ক লাইনের যে ইস্যুগুলো রয়েছে সেটা ওইভাবে দেখা যাচ্ছে না। হ্যাঁ হচ্ছে, দেখা যাচ্ছে যে 100 ফোনের মধ্যে 2-1টার মধ্যে হয়, কিছু কিছু ক্ষেত্রে 100 ফোনের মধ্যে একটাতেও হচ্ছে না। যেরকম 13 সিরিজে কিন্তু প্রচুর পরিমাণের গ্রিন লাইনের ইস্যু রয়েছে, বাট 12 প্রোতে এই প্রবলেম নাই। দেনের ব্যাক সাইডে পাচ্ছেন 3টা 12 মেগাপিক্সেলের ক্যামেরা এবং এর পাশে একটা লাইডার সেন্সর ইউজ করা আছে। এতে যে 2x টেলিফোটো লেন্সটা রয়েছে সেটা দিয়ে বেটার পোর্ট্রেট তোলার জন্য আপনি দেখেন যে এখনো কিন্তু এটার এজ ডিটেক্ট এবং ডিটেল শার্পনেস অনেক ভালো রাখতে পারে। তাছাড়া যখন আপনি 1x এ পোর্ট্রেট নেবেন সেই পোর্ট্রেট ছবিগুলো অনেক বেশি সুন্দর ছিল। আর যদি নর্মালি আপনি এর মেইন লেন্স কিংবা টেলিফোটো লেন্স অথবা আলট্রাওয়াইড লেন্স দিয়ে ফটোগ্রাফি করতে চান, সেই জায়গাতেও আপনি অনেক ভালো সাপোর্ট পাবেন। স্পেশালি যখন আপনি ভিভিড মুড লাগাই দিবেন তখন দেখতে তো সেটা অনেক বেশি জোস লাগে এবং অনেক বেশি সুন্দর লাগে। 12 প্রো এই ডিভাইসটা কিন্তু অ্যাপেলে 2020 সালে মার্কেটে আনে এবং এই সময়ে 2025 সালে এসে এটার বয়স দাঁড়িয়েছে 5 বছর, এবং 5 বছর পুরাতন একটা ডিভাইস থেকে এখনো অনেক ভালো পারফরমেন্স পাওয়া যাচ্ছিল। এবং এটা যদি আপনি ইউজ করেন আপনার কাছে একবারও মনে হবে না যে এটা 5 বছর বুড়া পুরাতন একটা ফোন, কারণ এটা এখনো বাটার স্মুথলি চলতেছিল। অ্যাপ ওপেনিং থেকে ক্লোজিং খুবই ফাস্ট ছিল এবং অনেকগুলো অ্যাপ একই সাথে রান করার পরেও দেখলাম যে ব্যাকগ্রাউন্ডের অ্যাপগুলো ঠিকঠাকই থাকতেছিল, কোনো অবস্থাতেই অ্যাপ কিল করে দিচ্ছিল না, যার কারণে পারফরমেন্স নিয়ে আপনাকে একবারও চিন্তা করতে হবে না। ভিডিও শুরুতে আপনাদেরকে যেটা বলছিলাম যে এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে প্রচুর পরিমাণে প্যারা খাবেন, এবং এটাই সত্যি। আপনাকে যদি 95% ব্যাটারি হেলথ দেখিয়ে দেওয়া হয়, আমার কাছে মনে হয় যে বাসায় এসে যখন 1 সপ্তাহ কিংবা 10 দিন আপনি ইউজ করবেন ব্যাটারি হেলথ অনেকটাই কমে যাবে। এবং আপনার মাথায় এই ইন্টেনশনটা নিয়েই এই ডিভাইসটা কিনতে হবে যে আপনি এই ফোনটা কেনার পরে ব্যাটারি ব্যাকআপ নিয়ে প্যারা খাবেন। তাহলে আপনি কেন 45,000 টাকা খরচ করে এই 12 প্রো কিনবেন? তার কারণ হচ্ছে এটার ক্যামেরা এখনো অনেক ভালো আউটপুট দিচ্ছিল, তার পাশাপাশি এটার পারফরমেন্সও খুবই ভালো। আপনি এখন কিন্তু iOS 26 এর যে লেটেস্ট সফটওয়্যার রয়েছে সেটাও কিন্তু আপনি এটাতে ইনস্টল করতে পারবেন। তার পাশাপাশি এটার ডিজাইন নিয়ে তো বলারই কিছু নাই, এখনো ডিজাইনটা অনেক বেশি সুন্দর।